হ্যালো, গুড মর্নিং সবাইকে। এই সকাল সকাল ঠান্ডায়, শীতকালে জানুয়ারি মাসের শেষের দিক, সেই ঠান্ডায় হাইওয়েতে বাইক চালানো যে কী কষ্ট। যাই পরো, যতই জ্যাকেট পরো, যতই জামা গেঞ্জি পরো, ঠিক ঠান্ডা তোমাকে লাগবেই। যতই ভালোভাবে যাও, যাই করে যাও, ঠান্ডা তোমাকে লাগবেই, যেভাবেই যাও না কেন। আর এত সকালবেলা 6টা সাড়ে 6টার সময় হালকা ফগ আছে, কুয়াশাও আছে। তারপর হাইওয়েতে যা গাড়ি যায়, বাতাস লাগে, দুটো জ্যাকেট পরলেও ঠান্ডা লাগবে। অনেক রাস্তা বাকি, 100 কিলোমিটার যেতে হবে এখনো। এই ঠান্ডায় বাইক চালানো প্রচুর চাপ। আর এই ঠান্ডায় খুব বেশি জোরেও তো আপনি যেতে পারবেন না। এই 60, 70, 80, আর 70-80-র উপর যাওয়া খুব রিস্ক আছে, প্রচুর ঠান্ডা। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, কিন্তু হালকা কুয়াশা কুয়াশা ফগের ভাব আছে। জানুয়ারি মাসের শেষের দিকে যে এত ঠান্ডা পড়বে, কনকনা ঠান্ডা। কালকে রাতেও তো আর একটু বৃষ্টিও হলো। যা ঠান্ডা লাগছে, কী করে ঠান্ডা কমানো যায় বাইক চালিয়ে আপনারা যদি জানেন জানাবেন তো। আপনারা খিরায় কতজন ঘুরতে এসছেন দেখুন। খিরায়ে হাইওয়ের উপরে আপনাদের দিকে একটু দেখিয়ে দিই। এখানে ফুলের নগরী বলা হয়। আপনাদের আমি দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে 1 মিনিট আপনাদের দিকে দেখিয়ে দিই। দেখুন, এটা NH হাইওয়ের ধারেই কত সুন্দর ফুল চাষ হচ্ছে নদীর ধারে। এখানে আপনারা অনেক দূর থেকে ঘুরতেও আসেন। এটা পাঁশকুড়া, পুরনো পাঁশকুড়া ভিতর দিয়ে আসা যায়, নাহলে আপনি ম্যাচগ্রাম দিয়ে আসতে পারেন। এখানে খিরাই স্টেশনে নেমেও আসা যায় যদি ট্রেনে আসেন। প্রচুর রকমের ফুল, প্রচুর রকমের ফুল, এসব নামই জানিনি এত ফুল। ফ্লাইওভারের উপর দাঁড়িয়েছি, এত ভারী ভারী গাড়ি যাচ্ছে, বীজ তো কাঁপছে। না বেশি ওয়েট করবো না, চলে যাই, এখনো অনেক দূর যেতে হবে। বাইকটা একটু ভালো করে ধুতেও হবে, নোংরাও হয়ে গেছে কদিন। চলুন এগানাই যাক, লেট করে লাভ নেই। যদি এখনও না আপনারা আসেন খিরাই, তো আসবেন, ঘুরে যান। ফুলের নগরী খিরাই, চেন্নাই 1590 কিলোমিটার। আপনি বাই রোডও যেতে পারেন এখান থেকে। 1590 কিলোমিটার চেন্নাই। ও ফুটুটুম, ও ফুটুটুম, ও ফুটুটুম। এখানে একটা হোটেল হয়েছে, আমি সবাইকে জানি রাখি। এটা আমি শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত যাইনি। নাকি ভিতরে রাজা মীরা গোল্ড কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট, সুইমিং পুল। এই হোটেলটায় নাকি সুইমিং পুল, কটেজ, রেস্টুরেন্ট সব আছে। কামান ফামান দাঁড় করানো আছে আবার সামনে। হ্যাঁ, এই হোটেলটায় সবাই আসতে পারেন নাকি। খুব ভালো রাজকীয় খাবার দাবারের মতো সিস্টেম আছে। হ্যাঁ, দু সাইডে দুটো কামান দাঁড় করানো আছে। এটা পড়বে আপনার ম্যাচগ্রাম থেকে 10 কিলোমিটার খানিক আসতে হবে। 10 কিলোমিটার আসলেই ডেবরার দিকে আপনি এই হোটেলটা দেখতে পাবেন। মীরা গোল্ড কটেজ, রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং পুল। এখানে থাকারও ব্যবস্থা আছে, রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এসে খেয়ে দিয়ে রুম না বুক করেও চলে যেতে পারেন। সুইমিং পুলের ধারে বসে খেয়ে দিয়ে খুব সুন্দর। কিন্তু আমিও দেখেছি, অনেক ইউটিউবাররা ছেড়েছে ভিডিওগুলো, আমিও দেখেছি। আজকে দেখলাম যেতে যেতে। আসবো একদিন, দেখা যাক কবে হয়। যদি পারো তোমরা আসো, কেমন কি হোটেলটা কেমন কি জেনে আর কমেন্ট করে জানাবে তো, তাহলে আমরাও আসবো। যারা দেখতে তারাও আসবে, সবাই আসবে। না ভালো হলে ভালো, কোনো অসুবিধা নেই। ও কি ঠান্ডা! আর আপনি হাইওয়েতে আসতেও যেতে পারবেন না, আপনার অটোমেটিক গাড়ির স্পিড বেড়ে যাচ্ছে। আমি দেখুন কোথায় যাচ্ছি, 80। আমি কিন্তু পিক আপ দিচ্ছি না, কিন্তু তবু গাড়ি 80-তে চলে যাচ্ছে। এই হাইওয়ের মাঝে এরকম ব্যারিকেডগুলো যে কেন দেয়, যেখানে সেখানে ব্যারিকেড। বড় বড় স্ট্যান্ডে দিচ্ছে ঠিক আছে, কিন্তু ছোটোখাটো স্ট্যান্ডগুলো যদি এইভাবে ব্যারিকেড দিতে থাকে, তাহলে গাড়ি অটোমেটিক, যারা অনেক দূর দূরান্তে লরি টরিগুলো যাচ্ছে, যেমন ধরুন চেন্নাই 1530 কিলোমিটার, চেন্নাই NH 16, NH 16, অত দূর যে সবজি বলুন, মাল মেটেরিয়াল গুডস বলুন, যারা নিয়ে যাচ্ছে, এবং ছোটোখাটো ব্যারিকেডে তাদের গাড়ি, বড় বড় গাড়ি স্লো হয়ে গেলে আবার পিক আপ তুলতে একটু সমস্যাই হয় তাদের। বড় স্ট্যান্ড না হলে ব্যারিকেড দেওয়া উচিত নয়। ট্রাফিক রাখুন, সিগন্যাল দিন,
কিন্তু সিগন্যাল যখন অন থাকবে তখন গাড়ি পিক আপ তো কমাবে না, কিন্তু ব্যারিকেডে আপনাকে পিক আপ কমিয়েই যেতে হবে। দেখুন যেটা আপনাদের বলছিলাম, দেখুন কত বড় বড় লরিগুলো এই ব্যারিকেডের জন্য কিরকম স্লো হচ্ছে, দেখুন ট্রাফিক হয়ে যাচ্ছে। এত ব্যারিকেড দেওয়ার দরকার আছে? কোথা দিয়ে যাবেন, কীভাবে যাবেন বুঝতেই পারবেন না। আমি তো বাঁ দিক দিয়ে চলে যাই, সাইকেলের লাগ জায়গা দিয়ে, ঠিক আছে। দেখুন একটা ব্যারিকেড দিয়ে ঠিক আছে, এত ব্যারিকেড দিয়ে যে এত বড় বড় লরিগুলো কাটাতে কাটাতে গাড়ি অটোমেটিক স্লো হয়ে যাচ্ছে। এসব তামিলনাড়ুর গাড়ি, টিএম, সব বাইরের গাড়ি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো নি, শেয়ার করছো নি, কমেন্ট করছো নি। এরকম করলে কী করে হবে? সাবস্ক্রাইব করতে হবে তো। চ্যানেলটা তোমরা দেখছো অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো নি, শেয়ার করছো নি, কমেন্ট করছো নি। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটা তো কমেন্ট করেও জানাতে পারেন। কমেন্ট করলে কী হয়, তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, চলো এটা আমার প্রবলেম হয়েছে, ভুল হয়েছে, তাহলে নেক্সট টাইম এটা আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এরকম যদি আপনারা কমেন্ট করেন, ডেবরা 6 কিলোমিটার NH কমেন্ট করেন, তাহলে বুঝতে পারবো যে এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে। আপনারা দেখছেন, ভিউ হচ্ছে, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন। যদি আমাদের মণ্ডলপাড়া ব্লগ চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। কে ভাই ফোন দিচ্ছে? ও ভাই এত তাড়াহুড়া কি? এলে এই ডিসিএমগুলো সারা গরু নিয়ে যাবে, গরু নিয়ে যাবে, তাড়াহুড়া ঝড়ের মধ্যে যাচ্ছে। আমার বাইক 80-তে আছে, ও কতই যাচ্ছে, 100-150 যাচ্ছে নাকি? হ্যাঁ ডিসিএমটাকে, বাহ ভাই সাহ, দেখুন দেখুন দেখুন, সাইড দেওয়ার জায়গা নেই, তারপর সে পিছনে প করে যাচ্ছে। আরে ভাই যা, ভাই তুই যা, যা ভাই যা 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 যা।